আশায় থাকা টুকরো কাপড় দিয়ে কিভাবে এরকম একটা আড়ং স্টাইলের ড্রেস বানিয়ে ফেললাম। সামান্য কিছু টুকরো কাপড় দিয়ে এরকম একটা সিরিজের জন্য আড়ং স্টাইলের ফ্রক বানিয়ে ফেলেছি, সেটা শেয়ার করব এই ভিডিওতে। এটা কেন নিছেন? কালার লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ সিরিজ ডায়েরিতে। তো ভালোবাসার মানুষরা, আজকে চলে এসেছে আমি একটা টুকরো কাপড় নিয়ে সিরিজের জন্য একটা ড্রেস মেকিং করব। টুকরো কাপড়টা হচ্ছে আমার একটা 3 পিসের কাপড় থেকে বেঁচে যাওয়া একটু কাপড় আমি রেখে দিয়েছিলাম, এখন ভাবছি এটা কাজে লাগাবো। তো ড্রেসটা মেকিং করার জন্য আমি ড্রেসটার প্রথমে বড় অংশগুলো মার্ক করে নিচ্ছি চক দিয়ে। এরপর বড় অংশটাকে আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি। এখান থেকে টুকরো টুকরো কাপড় বের করে আমি ড্রেসটা ডিজাইন করব। এখন সেহিরিসের বডির মাপ অনুসারে আমি এটাকে মেজারমেন্ট করে নিচ্ছি। মেজারমেন্ট করা হয়ে গেলে আমি ড্রেসটাকে কেটে নিব কেসি দিয়ে। ফাইনালি আমার কাটাকাটি শেষ। ড্রেসটাকে একসাথে বসিয়ে কেমন হবে লোকটা আমি দেখছি। এখন সেলাইয়ের পালা। আমি ড্রেসটা সেলাই করার জন্য এখন সেলাই মেশিনে বসে গেলাম। ড্রেসটা সেলাই করতে গিয়ে এত জোড়া তালি খেয়েছে বলার বাইরে, কিন্তু ড্রেসটাও একদম কমপ্লিট হওয়ার পর একদমই বোঝা যাচ্ছে না এখানে এত জোড়া তালি লেগেছে। ফাইনালি আমার ড্রেস সেলাই শেষ। এখন আমি সামনের অংশে বাটনগুলো সেলাই করে দিচ্ছি এবং বাটনের ঘরগুলো সেলাই করে দিচ্ছি। বেবিকে পরানোর সুবিধার্থে আমি সামনের দিকটা ফাড়া রেখে বাটন সেট করেছি। ফাইনালি আমার রাজকন্যাকে দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুল করবেন না।